আলহামদুলিল্লাহ, সকল বাধা বিপত্তি পেরিয়ে বিদ্যুৎ আর নেটওয়ার্ক ছাড়াই আমরা অবশেষে সফলভাবে শেষ করেছি আমাদের বগালিক মিশন। আগের ব্লগগুলোতে দেখেছেন আমাদের পাহাড়ি যুদ্ধ, মেঘের খেলা আর বগালিকের নীল রহস্য। আর আজ সেই অ্যাডভেঞ্চারের শেষ অধ্যায়, ফেরার পথের গল্প। যে পথে উঠেছিলাম অন্ধকার রাতে, আজ সেই পথে সূর্যের আলোয় দেখব সর্বোচ্চ পাহাড় কেটে তৈরি হওয়া দেশের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা। সাথে এক্সপ্লোর করব বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম, পাহাড়ে বাইকারদের ডান্স, সাথে মনোমুগ্ধকর শৈলপ্রপাত, ঝর্ণা হয়ে রোমা, বান্দরবন, চট্টগ্রাম, কুমিল্লা পেরিয়ে ঘুম ঘুম চোখে পুরান ঢাকার বিরিয়ানি খেয়ে সকালের সূর্যোদয় এবং ঝুম বৃষ্টি উপভোগের মধ্য দিয়ে টানা ২৭ ঘন্টা রাইডে শেষ হবে আমাদের ৫ দিনের ম্যারাথন ট্যুরের কিংবদন্তি যাত্রা। কিন্তু ট্যুর শেষে সব থেকে বেশি অবাক হয়েছি আমার বাইকের মাইলেজ নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাই বাই বগালেক আর্মি ক্যাম্প, বিদায় নিচ্ছি বগালেক থেকে। কালকে আর এই ঢালটা নেওয়া হয় না, দেখেন পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘ উঠতেছে, সামনে আরো মেঘ। আমরা বগালেক থেকে ব্যাক করতেছি। এই ভিউটা আমরা কালকে মিস করেছিলাম। সামনে দেখুন পাহাড়ের উপরে মেঘ। বগালেকের এটাই সর্বোচ্চ চূড়ার উচ্চতা, বগালেক ওঠার সময় বাইক নিয়ে আর কি। আমি এখন দেখেন এক গিয়ারে নামতেছি, এক গিয়ারে ইঞ্জিন ব্রেক করে পায়ে এবং হাতের ব্রেক একসাথে ধরে আস্তে আস্তে নামতেছি। যদি কাভার না হয় ইঞ্জিন ব্রেকে, তাহলে কেবল হাতে পায়ে ব্রেক ধরতে হবে। হ্যাঁ, হেভি পিছলা জায়গা, দেখেন পানি কিন্তু দেখেন ঢেউ 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 করে পানি নেমে যাচ্ছে। কোনোভাবে যদি স্লিপ হয়ে যায় তাহলে আর এখান থেকে রক্ষা নাই, একবারে পগার পার। হ্যাঁ, কোনোভাবে চাকা বাঁকা করা যাবে না। হ্যাঁ, চাকা সবসময় সোজা হয়ে থাকবে, বাঁকা করলেই ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়া লাগবে। কালকে ওঠার সময় এখানে আমাদের রাত হয়ে গিয়েছিল, সেজন্য আমরা এটার ফুটেজটা পাইনি। পিছনে সবাই আসতেছে, সামনে কিছু চলে গিয়েছে। কি সিরিয়াস রোড রে ভাই, ইঞ্জিন ব্রেক কাজ করতেছে, গাড়ি আনছে মাত্র এক গিয়ারে ১২-১৩ স্পিডে। ভাই, যদি আপনাদের ভালো এক্সপিরিয়েন্স না থাকে, সাহস না থাকে মনে, অ্যাডভেঞ্চারের সাহস, বাইক যদি ভালো না হয়, তাহলে কিন্তু অবশ্যই এই রিস্কটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। নামতেছি তো নামতেছি। কালকে ওঠার সময় এখানে আমাদের ১২টা বেজে গেছে। কালকে ওঠার সময় ডাবল ছিলাম, আমার পিছনে মারুফ ডাবল পিলিয়ন ছিল, কারণ শামসু ভাইয়ের গাড়ি পাঞ্চার হয়ে গিয়েছিল, এই জন্য আসলে বাধ্য হয়ে নিতে হয়েছিল। আজকেও শামসু ভাইয়ের ব্যাগ আমার এখানে আছে, বাট মারুফ আজকে রোপের গাড়িতে গিয়েছি, মানে শেয়ার করে নেওয়ার চেষ্টা করতেছি আসলে, একা একা প্রেশার না নিয়ে। কারণ কালকে আমি খুব পেইন ফিল করেছি। কি উচ্চতা ভাই, আপনারা কি ক্যামেরাতে বুঝতে পারতেছেন কিনা জানি না, এতক্ষণ পর্যন্ত নামতেছি। দেখেন এক গিয়ার, এই যে এখন নেমে গেছি, এখন আমাকে ব্যালেন্সটা নিয়ে নিতে হবে, এখানে পাওয়ারটা নিয়ে নিতে হবে। ২ গিয়ার দিলাম, পাওয়ারটা নিচ্ছি, এখন আমাকে এই পাওয়ার উঠে চলে যেতে হবে। হ্যাঁ, আমাকে এই পাওয়ার উঠে চলে যেতে হবে। ৩ গিয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন যদি পাওয়ার কোনো কারণে লিক হয়, তাহলে আমাকে গিয়ার কমাইতে হবে। এটা উঠে গেছে নর্মালি, কোনো সমস্যা নয়। আর পাওয়ার লিক হলে আমাকে গিয়ার কমিয়ে পাওয়ার নিয়ে নিতে হবে। এই যে রিল্যাক্স। এটা হলো একটি ঢাল, আমার সামনে আরও একটি ঢাল আছে, এটি আরেকটি ঢাল, এবং উপরে উঠতে হবে। সম্ভবত এই দুটি ঢাল আমরা কালকে রাত হয়ে গিয়েছিল, ফুটেজ নিতে পারিনি। এই যে ঢাল শুরু, এখানে ২ গিয়ারে নামতে হবে, যেখানে কন্ট্রোল করতে পারবো না সেখানে এক গিয়ারে। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, এদিকে ঝুম বৃষ্টি, এরই মধ্যে আমাদের উঠতে হচ্ছে। কারণ কি, যে আসলে অ্যাডভেঞ্চার, মনে সাহস না থাকলে আসলে এই অ্যাডভেঞ্চারটা কেউ নিতে পারবেন না ভাই, কেউ নিতে পারবেন না। সাহসের খেলা সব কিছু এখানে। এই যে কালকে ওই ঢালে ছিলাম, নামেছিলাম, এই দেখেন কি পরিমাণ উঁচু। এদের যে কটেজগুলোতে যখন পর্যটনরা আসে কষ্ট করে, তখন আসলে এদের প্রফিট হয়ে থাকে। এছাড়া কিন্তু বাকি সময় এরা কষ্ট থাকে। দেখছেন কি পরিমাণ উঁচু। রাইডার, ভালো রাইডার না হলে ভুলেও কেউ এই রাস্তায় আসবেন না যদি মনে সাহস না থাকে। আর যারা লোকাল যারা, তারা কিন্তু ১-২ চালাচ্ছে। এই যে দেখেন রূপ ভাই এখানে আটকে গিয়েছে, আমাদের সামনে চলে যাওয়া লাগবে। আমরা 2 গিয়ারে উঠতেছি, যদি ডাবল থাকে তাহলে অবশ্যই এখানে ১ গিয়ারে উঠতে হবে। যেহেতু সিঙ্গেল আছে, আমরা 2 গিয়ারে আরাম করে চলে আসলাম। এই হচ্ছে বগালেকের ঢালু। উঠলাম বগালেক থেকে থানচি আসার পথে। কালকে আমরা এই ঢালুটা পেয়েছিলাম, এবং বগালেকে ওঠার সময় ওই ঢালুটা পেয়েছিলাম, যেটা আজকে করলাম। কালকে রাত হয়ে গিয়েছিল, সেজন্য তুলতে পেরেছিলাম না। নিচে মেঘ। ভাই, সাজেক আর যাওয়ার দরকার নাই, কি বলেন? সাজেকের ফিল্ডে এখানে তার থেকে বেশি মনে হচ্ছে আমার কাছে। এত বড় ঢাল, এত বড় চৌড়া উঁচা মনে হয় সাজেকেও নাই। হাত ছেড়ে দিয়ে খালি বসে থাকা, গাড়ি এমনি চলে যাবে ইঞ্জিন ব্রেকে। কি পাহাড়ের ধার ঘেসে ঘেসে রাস্তাগুলো গিয়েছে। ডান পাশে পাহাড়, আর বাম পাশে হচ্ছে গর্ত। এই সাইডে ড্রেন দেওয়া আছে, ভালো হয়েছে। কেউ অ্যাক্সিডেন্ট করলেও কেউ নিচে যাবে না, এখানে আটকে যাবে। আর যদি কেউ নিচে যায় ভাই, এখানে একবারে নিচে খুঁজে পাওয়া যাবে না। আর স্পিড ব্রেকার এগুলো বোঝাই যায় না, মাঝে মাঝে স্পিড ব্রেকার আছে।
ভিউ অস্থির অস্থির, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন মেঘ, মানে মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি শান্তি। এটা নাকি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্লিন গ্রাম, যেটাকে বলে মনলাইপাড়া গ্রাম। হ্যাঁ, এখানে একটা বসতি আছে, কয়েকটি গ্রাম আছে। এই যেখানে মন্দির, এখানে খ্রিস্টানের চার্চ, মানে মন্দিরের মতো খ্রিস্টানদের জন্য। এই ছেলেপেলে সবগুলো আছে, এদের পড়াশোনা চিকিৎসা কোথায় কিভাবে যে হয় আল্লাহ জানে। এখানে একটু দাঁড়ালাম বগলের থেকে ব্যাক করার পথে। কি অবস্থা সবার? ভাইয়া কেমন আছো? এই গ্রামের নাম কি? মনলাইপাড়া। তাই এটা নাকি তোমাদের গ্রাম, নাকি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম? জি। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম হালিলুইব। হালিলুইব। ও হালিলুইব না। এখানে এই গ্রামে কতগুলো বাড়ি আছে? হবে 60-70 মতো। 60-70টা বাড়ি আছে। ভাই কি পুরো ছড়ি খাইলেন নাকি? 10 টাকা ছড়ি। এই কতগুলো দেখি, আমি এটা পাবো না, পুরোটা দিয়ে দিল। ধরেন তো, এক হাত ধরেন। আমি এক হাতে খাসতে পারবো না। আপনি কি পুরো ছড়ি লিয়েছেন? সব মিলে করে খেলেন? এই যে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে ছবি নিলাম আমরা এখন। এখানে আরেকটা ভিউ দেখেন লেক, লেকের মতো করে পাহাড় থেকে পানিগুলো নেমে নেমে এই নিচ দিয়ে চলে যাচ্ছে। আর এই ভিউ দেখতে দেখতে আরেকটা কথা বলি, যেটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি। বগা লেকে কোনো কারেন্ট নেই, শুধুমাত্র জেনারেটর দিয়ে চলে, যেটা সম্ভবত সন্ধ্যার দিকে স্টার্ট হয় আর রাত 11টা পর্যন্ত চলে। এই যে লেকের ভিউটা, দুই পাহাড়ের পানিগুলো এই লেক দিয়ে চলে যায়। তো যাদের অবশ্যই যারা আসবেন পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন, অথবা জেনারেটরে চার্জ করা যাবে তারপরে। কিন্তু নেটওয়ার্ক নাই। আমরা নেটওয়ার্ক পেয়েছিলাম ওই বগালেক থেকে কিউকারাডাঙ্গের পথে, যে হাই উচ্চতা যেখান থেকে বগালেকের পরিপূর্ণ ভিউ দেখা যায়, এটা অলরেডি ভিডিওতে দেখেছেন। সেখানে গিয়ে আমরা জিপিতে 4G, রবিতে 4G এগুলো পেয়েছিলাম। আর টেলিটকে নাই, রবিতে একটু নেটওয়ার্ক ছিল, এই বগালেকের উপরেই আসে হালকা হালকা। অবশ্যই সিম রবি নিয়ে আসলে ভালো হবে যদি কেউ আসতে চান। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী। চোখ খুলে একটু চোখে শান্তিটা নেই। কি দৃশ্য, নিচে লেক, উপরে পাহাড়। এই ঢালে তো কোনোভাবে বাঁকা হয়ে গেলে শেষ। এই ঢালে একসাথে নামতেছি, কালকে কিন্তু উঠছে এই ঢালগুলো দিয়ে। বগালেক থেকে রোমা যাওয়ার পথ, রোমাতে গিয়ে আমাদের গাইড ছেড়ে দিব। সামনে রোমা বাজার, রোমা বাজার ভিতরে আমরা জুমা নামাজটা আদায় করে দিলাম। আবার আমাদের সুদা বন্ধুবানের মধ্যে ভালো দাম দেবে। রোমা সদর 0 কিলোমিটার। পাহাড়ের লোকজনের যেটা খেয়াল করলাম যে ছাগলের পালে, আসলে ছাগল আর বেশি পালে, রাস্তার মাঝখানে ছাগল পড়ে থাকে। দেখেন আমরা বগালেকে যাওয়ার সময় একটা ভিউ পাইলাম, আসার সময় আমরা আরেকটা ভিউ পাচ্ছি। এই যে ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হচ্ছে পাহাড়ের মেঘগুলা ওই পাহাড়ের সাথে, পাহাড়ের ভিতরে মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আর ওই পাশে পাহাড়ের ওই পাশে আমাদের হচ্ছে আকাশ পড়ে আছে। এই দেখেন কাজ করে আসতেছে। এই পাহাড়ি অঞ্চলের মেয়েগুলো আসলে বেশিরভাগ কাজ করে। এরা মূলত যখন দিন হয়, কাজের সময় হয়, তখন ছোট বাচ্চা ছাড়া আর কেউ ঘরে থাকে না। ছেলেদের মতো মেয়েদের মতো কাজে বের হয়ে যায়। নামতেছি, নামার সময় হাত প্রচুর ব্যথা করতেছে, এবং এই বগলের এখানে যে হাতের কবজি জোড়া ওখানে ব্যথা করতেছে, কারণ কালকে শুধু উপরে উঠছে 23 ফিট উপরে, 23 ফিট উপরে উঠেছি বগলেকে, সেই জন্য ব্যথাটা ফিল হয়নি। আজকে শুধু নামতেছি তো পুরো হাতের উপর আর মাথাতে প্রেশার করতেছে, এই জন্য ব্যথা ফিল হচ্ছে। কালকে তো চালিয়েছে উড়াধুরা। আগের ব্লগগুলো যদি দেখে না থাকেন আপনারা, দেখে নিতে পারেন। সেই টেনশন, সেই এনজয় এবং সেই টাইমিং ম্যাচ করে আমরা বগালিকে পৌঁছেছিলাম। আজকে শুধু নামতেছি তো ওঠাটাই বেশি কষ্ট হওয়ার কথা। নামার সময় টেনশন ছাড়া নামতেছে, বাট হাতে প্রেশার পড়তে, খালি ঘুরে পেছে একবারে পুরো সাপের মতো রাস্তা। বাপরে বাপ, রে খালি যদি কোনোটা একটু বাঁকা হয়ে যায় রে ভাই। এটা হচ্ছে বগালেক থেকে কি ভাই রুমা পার হয়েছি, রুমা থেকে বান্দরবনের রাস্তায়। হ্যাঁ, আর আমার হচ্ছে কক্সবাজার, এটা হচ্ছে রুমা। বগালেক থেকে আমরা ব্যাক করতেছিলাম, বগালেক থেকে রুমা থেকে এখন বান্দরবনের পথে। রুমাতে আমরা জুমার নামাজটা পড়ে নিয়েছি। আজকে শুক্রবার, যেহেতু 8ই আগস্ট। সবুজ আর সবুজ, আমরা এখন এই পুরো সবুজ বগালেক থেকে রোমা হয়ে বান্দরবনের পথে ব্যাক করতেছি। আর এখন যেই পরিমাণ সবুজটা দেখা যাচ্ছে গাছপালাগুলো, এই সবুজটা আর সবুজ থাকবে না যখন বৃষ্টি বাদল শেষ হয়ে যাবে ডিসেম্বরের দিকে সম্ভবত। তখন সব আবার হলুদ ভাব হয়ে যাবে, সবগুলো মরা গাছ, মরা পাতা সব শুকনো হয়ে যাবে।
দেখছেন কি ভিউ, পাহাড়ের উপরে মেঘ। তবে আমার এই পাহাড়ে আসে একটা আশা থেকে গেল, বুঝছেন, একটা ইচ্ছা অপূর্ণতা থেকে গেল। 6 গিয়ার পর্যন্ত কোথাও যাইতে পারলাম না গাড়ির, পুরো পাহাড় গাড়ি চালালাম, 6 গিয়ার যাইতে পারলাম না, 6 গিয়ার দিতে পারলাম না। কিলোমিটার বান্দরবন এখান থেকে 18 মনে হয়। এই যে এখন 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 ভিউ দেখেন, ওরে ওরে ভিউ রে ভাই। বামে যান বামে যান বামে যান বামে যান বামে যান। এই যে কাকা এখানে পেয়ারা নিয়ে বসে আছে, এক বন্ধু হচ্ছে 20 টাকা করে, এক বন্ধু 20 টাকা। হ্যাঁ, আমরা এখানে ভিউটা দেখে আসি। এই ভিউ আলহামদুলিল্লাহ, কি অবস্থা। ওই পাশে যাই, কি ভিউ, ওইটা কি, এটা তো সমতল মনে হচ্ছে, দেখেন এটা তো পাহাড় না, তাই না? ওইগুলো পাহাড়ি, কিন্তু ছোট ছোট একবারে এখানে ডাউন হিল। ক্যামেরাটা আস্তে 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 সমতল। টিলাডঙ্গর, হ্যাঁ টিলাডঙ্গর পাহাড়। ওইটা কি মনে হচ্ছে, টাওয়ার না কি ওইটা? ভাড়ার মতো মনে হচ্ছে। এখন আমরা একসাথে আছি, 1 2 3 4 5 6 7 আরেকটা কোথায়, আমরা 8টি বাইক একসাথে বের হয়েছি। আমরা রাজশাহী থেকে চট্টগ্রাম মেরিঞ্জা হয়ে, থানচি হয়ে, রোমা উপজেলা হয়ে আমরা বগালেক গিয়েছিলাম। এখন আবার সবাই ব্যাক করতেছি ভাই। ট্যুর ম্যারাথন অ্যাডভেঞ্চার 2.0 আমাদের আগের বছর একবার হয়েছিল, এবার 2 নম্বর, আশা করি নেক্সটও হবে। তো ট্যুর আসলে আমাদের শুধু খালি ঘোরাঘুরি না, এটা শিক্ষণীয় বিষয় বলতে পারেন। জানা শোনা শিখা, চোখের শান্তি, মনের শান্তি এবং এনজয় তো আছে। কি 1 2 3 4 5 6 7 8 8, আমরা 8টা আছি, আমি সবার পিছনে এখন আছি। সিল রাইড হচ্ছে, বৃষ্টি নাই, বৃষ্টি এই মুহূর্তে থেমে গিয়েছে। ভাই ঘুরতে হবে, শুধু জানতে হলে ঘুরতে হবে। ঘুরতে গেলে খরচ লাগবে, খরচ লাগবে যেহেতু আপনার ইনকাম করারও ক্যাপাবিলিটি আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুতরাং কাজের সময় কাজ, ঘোরার সময় ঘোরা, স্টাডি করার সময় স্টাডি। যদি আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে প্রায় সবারই, বহুত এনজয় করলাম, বহুত শান্তি নিলাম। পাহাড় পর্বত দেখতে তো চোখের একটা মানে, ভাইজর তো খুলে চালাতে পারতেছি না, ভাইজর খুলে চালানো মনে হচ্ছে বাতাস চোখে লাগলে একটা অন্যরকম শান্তি। আসসালামু আলাইকুম। আপুরা গাছের পাতা কাটছে। হ্যাঁ, আসলে পাহাড়ি জীবনযাপনগুলো এরকম, অনেক দূরে দূরে মাঝে মাঝে 1টি 2টি করে বাড়ি। এদের জীবনটা এরকম। তবে এদের বিষয়ে এরা তো পর্যটন না, এরা নিজে নিজে কাজ করে খায়। এখানে পাহাড়ি জীবনযাত্রাগুলো এরকম যে কেউ কারোর দিকে তাকানোর সময় নাই, আলাদা আলাদা বাড়ি, আলাদা আলাদা ডিস্টেন্স। এই যে মাইক্রো নিয়ে উঠে যাচ্ছে, কি যে কষ্ট হবে এদের, আলাদা আলাদা ডিস্টেন্স নিয়ে তারা থাকে। যে মাহিন্দ্রা গুলা বা তাদের গাড়িগুলো যায়, এই গাড়িতে এরা যাওয়া আসা করে বেশিরভাগই। আর যারা মোটরসাইকেল চালাতে জানে বেশিরভাগই মোটরসাইকেল আছে। আর এরা তো উড়াধরা চালায়। সবসময় পাহাড়ি রাস্তায় রাইড করতে হলে অবশ্যই লেন মেনটেন করে চালাতে হবে, কোনোভাবে ডান লেনে যাওয়া যাবে না। ডান লেনে গেলেই মারা, পুরো হারাম। সব কিছু গেলেই কে মেরে দেবে বলা যাবে না। তবে আমরা যেহেতু কমিউনিকেটর, এই বাস, আমরা যেহেতু ট্রাক আর কি, আমরা যেহেতু কমিউনিকেটরের কানেকশন আছি, সেহেতু রাইডারদের জন্য অবশ্যই ভালো। আর রাইডারদের উদ্দেশ্য বলছি, ভালো এক্সপার্ট রাইডার হয়ে আসবেন, বাইকের সব সার্ভিসিং করে নিয়ে আসবেন। সাথে টিম রাইড হলে কমিউনিকেটর মাস্ট, কারণ কমিউনিকেটর দিয়ে আমরা সবার সাথে কানেকশন থাকতে পারি। সামনে যে থাকবে, যে লিড দিবে, সে কিন্তু সবাইকে ইনস্ট্রাকশন করতেছে, বামে ডানে ব্যাক বা বাস, ট্রাক, কুকুর, ছাগল, মোটরসাইকেল, যে যেভাবে যাক। গ্রুপ রাইডের ক্ষেত্রে অবশ্যই কমিউনিকেটর মাস্ট। পিছনে সবার লাস্টে যে তার যদি কোনো সমস্যা হয়, সামনে থেকে কল করে কথা বলে করে থামাইতে পারো। এই দেখেন লোকালগুলোর কি অবস্থা, বাপরে 3 জন উঠলো কিভাবে। এখন বামে লেনতে ছিল, এখন যদি কোনোভাবে আমরা এখানে ঘুরতে না পারে ডানে চলে যাই, তাহলে মনে করেন যে কট একবারে সামনে টপাক করে লেগে যাবে। ও অনেক টিম যাচ্ছে তো ভাই, আজকে দেখছি আবহাওয়া একটু ভালো। আজকে শুক্রবার, এই জন্য রাইট অনেক টিম যাচ্ছে। হ্যাঁ, আমরা শুক্রবারে বের হয়ে যাচ্ছি, আজকে শুক্রবার, এই জন্য আসলে অনেক ভালো হচ্ছে আমাদের জন্য। আমরা এখন বান্দরবনে গিয়ে হচ্ছে লাঞ্চটা করে নেবো। এখন বাজে হচ্ছে কয়টা, 4টে বাজে গেছে, প্রায় 3:30 4টার কাছাকাছি। বান্দরবনে গিয়ে আমরা লাঞ্চ করে একবারে ঢাকার আসতে উদ্দেশ্যে রওনা। এই ঝর্ণা দিয়ে আমরা আগের বারে নেমেছিলাম, ছবিও তুলেছিলাম। হ্যাঁ দেখেন, এই যে ফুল ঝর্ণা, এখানে নামতে হয় ভাই, নামবো না? সুন্দর। এই যে একবার দেখেন, সবাই গোসল করতেছে, মজা করতেছে। এই আনারসগুলো কিন্তু আমাদের দিকে তাকায় আছে, কিন্তু আমরা তাকানোর সময় পেলাম না, আমাদের সময় স্বল্প। হস্তশিল্প, শৈলে প্রপাতে, এখানে সবগুলোই হাতে বানানো ব্যাগ, ক্রিমগুলো সবগুলো। ভাই এটা কত টাকা? এটা 100 টাকা বেশি হয়ে যায় তো। আরে সাবান এত টাকা দাম? কেমন কি ওটাই? জাম্বুরা আনারস, আনারস হেভি মিষ্টি খেয়েছেন? আনারস কি আনারস আমাদের জন্য 2টা নেওয়া হচ্ছে, হেভি মিষ্টি, হেভি অস্থির মিষ্টি, অস্থির। শৈলে প্রপাতের মার্কেট, আর এই নিচে হচ্ছে ভিউ পয়েন্ট। এটা আমাদের আগের ভিডিও আছে, এই আগের বছরের ভিডিও আছে মার্কেটে। ঝর্ণা, এই পানি নেমে যাচ্ছে, অস্থির। সবাই গোসল করছে।
ফায়ার কাকা দাঁড়ায় আছে বাংলা গাড়িতে। বান্দরবন 5 কিলোমিটার মতো আছে। আমি শৈলীপ্রভাত থেকে তাড়াতাড়ি করে রওনা দিয়েছি, কারণ আমার একটা কাজ আছে ইম্পর্টেন্ট, যেটা নেটওয়ার্কের ভিতরে যা করতে হবে। ফ্রিল্যান্সিং লাইফে একটা প্যারা, নেটওয়ার্কের বাইরে গেলে একটা প্যারা। কাল থেকে আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম বগালেকে, তো তখন থেকে ক্লায়েন্ট আমাকে পাইনি, হতাশ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি আমি এই 10 মিনিটের মধ্যে আমাকে অনলাইনে আসতেই হবে। এই জন্য ওদেরকে 16 পথ রেখে আমি একাই টান দিয়েছি। আর মাত্র 5 কিলোমিটার বান্দরবন, ওরা আসলে একসাথে যুক্ত হয়ে যাবে। পাহাড়ের রাস্তা, কামাকার রাস্তা, আসলে হাই স্পিডে চালানো যাবে না, তবে চেষ্টা করতেছি সেফলি যাওয়ার। কি জন্য দাঁড়ালেন? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মার্কেট, বান্দরবনের মার্কেটে বাচ্চারা একটা শার্ট নিয়ে নি দেন আমাকে। ওই 80 টাকা গেলেন, যান 80 টাকা গেলেন। আরে পারবেন, দেখি ড্রেসটা দেখি। দেখতে অবশ্য সুন্দরই আছে ব্যাটের জন্য। তাহলে 80 রাখছেন না? আচ্ছা ঠিক আছে, নেন 200 টাকা না? ঠিক আছে। আপনার শুধু এই বান্দরবনের মধ্যে সীমাবদ্ধ আছেন নাকি? আর কোথাও যাননি? ঢাকার দিকেও না? তাহলে আপনারা দেখলেন কি? মানে পড়াশোনা শেষ? পড়াশোনা এখনো কন্টিনিউ আছে? কোথায় পড়ছেন? ও ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা, তো অনেক ছোট বাচ্চা মেয়ে আপনারা। আর একটু বড় হতে হবে। ঠিক আছে, বড় হলে ইনশাল্লাহ ঘোরা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আমরা আসলে সবাই বাইকার, বাইক নিয়ে পুরো দেশ ঘোরাফেরা করি। হ্যাঁ হ্যাঁ সেটাই, ঠিক আছে। এখানে হচ্ছে বান্দরবনে আমরা দুপুরে লাঞ্চটা করে নেব। সাইডে দিল না, এমন ভাবে ঢুকে দিছে, কথা হবে না, উড়াধরা টান হবে। আর 30 কিলোর মতো আছে চট্টগ্রাম, গিয়ে একবারে চায়ের ব্রেক হবে, তারপরে চায়ের ব্রেক শেষে আবার ঢাকা। দেখুন রাতের কর্ণফুলী ব্রিজ আর চট্টগ্রাম শহর সবগুলো খালি লাইট আর লাইট। ভাই খেয়েছিলাম, এবার আমরা এখানে না দাঁড়িয়ে টান দিয়ে চলে যাচ্ছি, কারণ দ্রুত আমাদের কুমিল্লা পার হতে হবে। কুমিল্লা রিক্সের জায়গা, কোনোভাবেই 12টা পার হওয়া যাবে না। এরপরে ঢাকায় গিয়ে এই যে সবার ফুটেজ নিয়ে নিলাম একটা, এই ফ্লাইওভার ব্রিজের। আমার ব্যাগটা দেখেন তো, ব্যাগ ঠিক আছে? ওকে, খাড়া টান, কোনো কথা হবে না। সম্ভবত আমাদের লাস্ট লোড করা হচ্ছে, এদিকে 3,24,25,000। এখানে হচ্ছে কত? 1100 করেন, 1100। আরো ঢুকবে তো, দেন আরো ঢুকবে না? 50 টাকা ঢুকে যাক 50 1150 টাকা। তাহলে হচ্ছে ওদিকে 2400, 3400, ধরেন 3500। তাহলে পুরো ট্যুরে আমাদের 3500 টাকার তেল লাগলো। আমরা তো প্রায় 1100 কিলোর মতো চালিয়ে আমাদের ট্যুর শেষ করে আসতেছি। এখন আমরা ঢাকার পথে। আমার এই R15M ইন্ডো ভার্সনের ফিডব্যাক কি বলবো, আমরা কোথাও আরো বাইক ছিল সবাই মতো চালিয়েছে, কোথাও কোনো ল্যাক, একবার ল্যাক হয়েছিল ইঞ্জিন অয়েলের কারণে। শুধু উড়া ধরা কন্ট্রোলিং, পাহাড়ে রাইডিং। আগের V3 দিয়ে আমি পাহাড়ে রাইড করেছি, এটা দিয়েও করলাম। দুটার মধ্যে অবশ্যই ফিল ভালো কম বেশি আছে। এটা একটু ওটার চাইতে হ্যান্ডেলও পাতলা, চালায়ও শান্তি। আর এই মাঝে মাঝে যে পরিমাণ টিলাটম্বর ভাঙ্গার মধ্যে পড়তেছে, ভাই রে ভাই, আমার মনে হয় সাইকেলের চাকাগুলো যদি হইতো, তাহলে ভাই এখানে যদি সাইকেলের চাকা আসলে হইতো, একবারে গুড়ি মুড়ি হাতে চাকা লাগাই শেষ হয়ে যেত। হ্যাঁ, এটাই তো বলতেছি আর কি। এই অবস্থা, আরে এমন জোরে পড়ছে, আমার এই ডান হাতের আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলে গুড়ায় লাগছে আমার, এমন জোরে পড়ছে। আর যা মনে হয় ভয় খেয়ে গেলাম। ওয়েলচেল টোলচেল কাটছে নাকি পরে দেখতে হবে। ধুলা উঠতেছে প্রচুর, আর টান হচ্ছে উড়া ধরা। পিছনের গুলো কি খবর বুঝতেছি না। ডানে বামে চলে দেখছেন, হ্যাঁ আঙ্গুল দেখাচ্ছে, হঠাৎ করে বামে ভরে দিল। আমাদের কন্ট্রোলিং ভালো না হলে তো অন্য বাইক হলে তো আটকাইতে পারবে না। ভালো অবস্থা। রাইট ফাঁকা, ডানে ফাঁকা, নাইট আরো জোরে টানছে না কেন? পাশায় চলে যাবে, এখানে টানা বাদ দিয়ে কি করতেছে? পুরাই ফাঁকা, পুরা রাইড হবে। আসেন, এই যে আম্মাজান মাতৃভান্ডার নাকি, হোটেল আম্মাজান মাতৃভান্ডার, সব মাতৃভান্ডার, রসমালাই। মোটামুটি আমরা রিস্কের জায়গাটা আর আমি পার হয়ে আসছি। এখন আমরা কুমিল্লাতে, আর কোনো টেনশন নাই। আর 90 বা 92 কিলোমিটারের মধ্যে ঢাকাতে আছে, চলে যাবো ইনশাল্লাহ এক টানে। হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, হ্যাঁ ঘুম ভাঙানোর জন্য। হ্যাঁ দেখেন দৌড়াদৌড়ি করছে, এই যে কি ভাইয়া, ঘুম ভাঙাচ্ছে। এরা হচ্ছে কতজন যে ভাঙ্গাত ফেলেছে। সবগুলোই বামে ফাঁকা রেখেছে এবং ডানে ফাঁকা রেখেছে, দুই মাঝখানে ফাঁকা রেখেছে। আরামে বাইক চলে যাচ্ছে। মেঘনা গোমতী সেতু টুল প্লাজা, দাঁড়াবে মনে এখানে। না একটা করে পড়বে, একটা করে যাবে। সব এখানে পুরো বিরিয়ানি। এদিক করে রাখো, এদিক করে ঘুম কেমন হচ্ছে? এভাবে ঘুমান যাবেন তো, পড়ে যাবেন তো।
মতি বিরিয়ানিতে খাবো। এখন বাজে ধরেন যে প্রায় 5:50 মতো, 6টা এখনো বাজেনি। এটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের এরিয়া। এখন যদিও ডক্টর ইউনূস স্যার আসেন, স্বৈরাচারের পতন হয়ে গেছে। বেশি যন্ত্রণা দিচ্ছে সামনে যে সুযোগ নিয়ে তুমি আইসো R15 এর সাথে লাগছে ডাবল নিয়ে এমনি খারাপ হচ্ছে। রাস্তা ভুল করে নাইট ভাই অনেকগুলো রাস্তা দৌড়ায় নিয়েছে, তবে খারাপ রাস্তা। ওয়েল শিট কাটছে, ফর্ক ভাঙছে, ডিস্ট্রিক্ট সব দেখা হয়ে গেছে মনে হয়। এমন জোরে পড়ছি এটা ভাঙ্গাতে ময়মনসিংহ রোডে ঢুকিয়ে দিয়েছে। ঠিক থাকে। আমরা বগালেক থেকে এক টানে বান্দরবান চট্টগ্রাম হয়ে ঢাকা হয়ে রাজশাহী ব্যাক করতেছি। এক টানে প্রায় 800 কিলোমিটারের মতো। কোনো কথা হবে না, শুধু টান। প্রচুর ঘুম আসছে। চোখে পানি টানে মেরে ডাবল চা খেয়ে ঘুম ভাঙিয়েছি। ইনশাল্লাহ এখন আমরা আল্লাহ করে আমাদের এই 5 দিনের ম্যারাথন ট্যুর ভার্সন 2 কমপ্লিট করতে পারলেই হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি পারবো। আর 140 কিলোমিটারের মতো আছে রাজশাহী। যতবারই বাইক নিয়ে আসি এভাবে আমার ট্রেন সামনে পড়ে। এই রাস্তাতে রাস্তা নতুন করেছে ঢালাই, যমুনা সেতু পার হলো ট্রেনটি। আমাদের সামনে যমুনা সেতু পড়বে। যমুনা সেতু আগে এসে আর বৃষ্টির কারণে দেখুন যমুনা সেতুর ভিউটা কেমন, এই গাছগুলো কেমন স্বচ্ছ সবুজ নিরিবিলি হয়ে আছে। আর আমাদের দিকে তো মেঘ, আমরা যাচ্ছি রাজশাহীর দিকে, মেঘে আমাদেরকে ধরে কিনা জানি না। আশা করি ধরবে না, মেঘ আসার আগে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। এই যে যমুনা সেতুর টোল প্লাজা, শান্তি। দেখেন যমুনার পানি একবারে অনেক। আর ওইটা এখন তো যমুনা রেল সেতু তো বন্ধ হয়ে গেছে, এখন ওই পাশে একটা সেতু হয়েছে রেল সেতু। এই রেল সেতু নতুন হওয়ার পরে আর রেলে উঠা হয়নি। এরা কি খুলে নিচ্ছে নাকি এগুলা? এই যমুনা রেল সেতু খুলে নিচ্ছে মনে হয়। হ্যাঁ রেল খুলে নিচ্ছে। ইয়া করি তো বহুদিনটাকে স্পিড টেস্ট করা হয়নি। হ্যাঁ স্পিড টেস্ট করি। উঠতো আগে থেকে প্রিপারেশন না নিলে উঠবে না। সবগুলো বাস এখানে দাঁড়িয়ে খায়। 9 তারিখ হয়ে গেছে। 8 তারিখে 10টার সময় বগালেক থেকে রওনা দিয়েছিলাম। গতকাল 10টার সময় সারাদিন চালিয়েছি, সারা রাত চালিয়েছি। আজকে এখন বর্তমানে বাজে আপনার হচ্ছে 12টা প্লাস হয়ে গেছে, মানে 24 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমরা রাজশাহীর পথে, রাজশাহীর কাছাকাছি নাটোর উপজেলার মধ্যে আছি। আর এই মুহূর্তে ঝুম বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। আসলে অ্যাডভেঞ্চার যে আমাদের ট্যুরের নাম, আরএফবি রাজশাহী ফ্রিডম বাইকার্স থেকে অ্যাডভেঞ্চার ম্যারাথন 2.0। আসলে অ্যাডভেঞ্চারটা আগে থেকে করেছি, এখন আবার ফাইনাল অ্যাডভেঞ্চার হচ্ছে বৃষ্টির মধ্যে রাইড। ওয়াও, যদিও রেনকোট পরে আছি। আর রেনকোটের শু কভার যেটা আমি নিয়েছিলাম ট্যুরের প্রায় 2-3 দিন আগে, হেভি কাজে দিয়েছে। মানে শু কভারটা পরে তার উপরে রেনকোটের প্যান্ট, তার উপরে হচ্ছে আমার গায়ের রেনকোট। হালকা হালকা তো ভিজবে, পানি যাবে, বাট জুতার ভিতরে ভাই পানি যায় নৌকার মতো হয়ে যায়নি, খুব শান্তি। সুতরাং একটা শু কভার নিয়ে যাবেন যদি কেউ বৃষ্টির মধ্যে ট্যুর দিতে চান। এইদিকে বৃষ্টি আবার শেষ, ওইটুকুই শুধু দূরের বৃষ্টি, এইদিকে আবার নাই। কি হবে, কষ্ট করে রেনকোট পরে যাক বেশি দূর না চলে আসছি। আমরা যে যাচ্ছি অপোজিট থেকে আমাদের গন্তে চাই না। কি অবস্থা সামনের বাইকের? এ ভাই পুড়ে গেল ভাই, সব ইঞ্জিন মামুল টেবল সব পুড়ে গেল ভাই, যে ধোঁয়া বের হচ্ছে। বাড়ি যেতে হবে বাবা। আল্লাহ হাফেজ ভাইয়া, খুব ভালো লাগলো, ইনশাল্লাহ আবার হবে। বিদায় দিয়ে দিলাম নুরুল ভাইকে আর সরু ভাইকে। তো আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহী রিচ successfully done our marathon tour adventure 2.0। সবাইকে সবার মধ্যে বিদায় দিয়ে আমি লাস্টে একা হয়ে গিয়েছি। টোটালে হচ্ছে 1471 কিলো হলো, 1471 কিলো। এই দেখুন আমি আবার লতা পাম্পে চলে এসেছি। এখন আমার মিটার চলে কত, 1480। আমি লতা পাম্প থেকে তেল নিয়েই আমার মিটার জিরো করেছিলাম। আবার এখানেই আমার তেলের টাঙ্কি লাফাচ্ছে, তেলের খুঁটি লাফাচ্ছে। শেষ তেল 1480 কিলোমিটার চললো আমার। এই পর্যন্ত টোটাল 3500 টাকা তেল দিয়েছি, তাহলে 3500 টাকা। আর এখানে রেট কত, 123 টাকা। 123 দিয়ে ভাগ দিয়ে দেখুন কত টাকা আসে। প্রথমে 35, হ্যাঁ ফুল
3500 ভাগ হচ্ছে 123, কত লিটার আসলো? সেই লিটার থেকে এই 1480 সেই লিটারতে ভাগ দিলেই পার লিটারে কত টাকা গেল সেটা বোঝা যাবে। রাজশাহী আম চত্বর, এমন ব্যানার দিয়েছে চারিদিকে, আম চত্বরের আম দেখাই যাচ্ছে। হলো অবস্থা রাজনীতি। R15 M ইন্দো ভার্সন বাইকটি যে পরিমাণ চাপ পড়েছে, যে পরিমাণ পাহাড়ে উঠেছি নামেছি এবং হচ্ছে ভাঙ্গা যে বৃষ্টির মধ্যে যে পরিমাণ গর্তে পড়েছি, ফাইনালি আসার সময় তো ময়মনসিংহের রাস্তা ভুল করে ঢুকে যে গর্তে পড়েছে ভাই, আমি মনে করলাম যে আমার হাত আঙ্গুল সবগুলো যে হাতের কবজি পর্যন্ত ভেঙে গেল এরকম মনে হলো। আর বাইকের সামনে চাকায় এমন ভাবে শব্দ হয়েছে, একবারে কটাস কর শব্দ হয়েছে, মনে করছি যে আমার ওয়েল সিল কাটছে, হ্যান্ডেল ভাঙছে, রিম বাঁকা হয়ে গেছে, এরকম মনে করছি। আমার অলরেডি টায়ারের ফাঁক দিয়ে জেল বের হয়ে গেছে। তারপরেও আল্লাহ দিলে আবার ময়মনসিংহ ওই মানে ঢাকা থেকে আর কি ঠিকঠাক মতো বাড়ি চলে এলাম, কোনো সমস্যা হয়নি, বাইক ঠিকই আছে। মানে এই পরিমাণ সাপোর্ট আমাকে দিয়েছে। আসলে কন্ট্রোলিং বলেন, রেসিং বলেন, অল ইন অল ওভার চিল মোডে আমরা শেষ করলাম। আসলে স্পোর্টস বাইকের কথাই আলাদা। মানে আমার দিকের অবস্থা দেখেন, দেখছেন কি অবস্থা? মানে বৃষ্টি কাদা রোদ একসাথে সবই একাকার অবস্থা। কাদায় রেইনকোট পরে, রেইন কাভার, শু কভার সহ পরে রাইড করতে হয়েছে। জীবনের শেষ। আসলে সবকিছু শেষে আলহামদুলিল্লাহ, কারো কোনো ক্ষয়ক্ষতি ছাড়া আমরা আমাদের ট্যুর শেষ করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। আর এই অ্যাডভেঞ্চার ট্যুর পুরো সবগুলো সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি সবগুলো সিরিজ না দেখে থাকেন, এটা কিন্তু সবার শেষ সিরিজ, অবশ্যই আপনারা দেখে আসতে পারেন উপরের সিরিয়ালে। ধন্যবাদ, অনেক কষ্ট, অনেক এনজয় করলাম। ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করবেন, লাইক, এবং ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর কমেন্টে জানাবেন কি অবস্থা, কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব যদি এখন না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ। আমরা RFB রাজশাহী ফ্রিডম বাইকার্স, RFB বাইকার্স, আমরা ম্যারাথন ট্যুর অ্যাডভেঞ্চার 2.0 ক্লোজ করলাম। আসসালামু আলাইকুম।